আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করি আমার কোনো কষ্ট হয় না, শুধু বলি কোন, তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। শুধু বলা দরকার, ইশারা করা দরকার, হুকুম করা দরকার, তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। শুধু আল্লাহ তাআলার একটি ইশারা দরকার। সুতরাং ওই আল্লাহ কোনো দুর্বলতা, কোনো অক্ষমতা তার ভিতরে নাই। তিনি যাবতীয় দুর্বলতা আর অক্ষমতা থেকে তিনি মুক্ত। মালাকুতু কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের ক্ষমতা, রাজত্ব একমাত্র তার কুদরতের হাতে। ওয়া ইলাইহি তুরজাউন, এই দুনিয়ার মানুষেরা তোমাদের যাবতীয় সবগুলো বিষয় আল্লাহ তাআলার হাতে নিবদ্ধ। সে আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আমাদেরকে চলে যেতে হবে কার কাছে? ফিরে যেতে হবে কার কাছে? সব ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। তিনি মুহূর্তের ভিতরে পট পরিবর্তন করতে পারেন, মুহূর্তের ভিতরে চেয়ার উল্টাই দিতে পারেন, ঠিক কিনা? আমরা দেখলাম গত 5ই আগস্টে, ঠিক কিনা? 5ই আগস্টে আমরা দেখলাম যে পৃথিবীর জমিনে কিরকম ক্ষমতা ব্যবহার করেছে, কিরকম রাজত্বের মালিক হয়েছে, সব কানে লিখে দিয়েছে। কি আমাদের অফিসে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পেডে এটি লিখে রাখা বাধ্যতামূলক, এটা লিখতে হবে। কি? শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনা। কি? শেখ হাসিনা বাংলাদেশ। এইটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি থেকে শুরু করে একবারে প্রাইমারি পর্যন্ত প্রত্যেকটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পেডে এটি লিখতে হবে। না লিখলে আপনার পেট দিয়ে কোনো দরখাস্ত কোথাও করা যাবে না। অর্থাৎ অঘোষিত মালিক হয়ে গেছে এবং ঘোষণা দিয়ে দিয়েছে পেটের মাধ্যমে যে বাংলাদেশের মালিককে, সে যা চায় তা করতে পারে, যাকে চায় তাকে ক্ষমতায় বসাতে পারে, যাকে চায় তাকে ফেলতে পারে। জনগণের ভোট দেওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন না? জনগণের ভোটে দরকার নাই। জনগণ ভোট দিতে যাবে দিনে, ও তো রাতের মধ্যে খাম শেষ, ঠিক কিনা বলেন না? ক্ষমতা আমি যাকে দেব সেই পাবে। এমনকি স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত আপনার জাতীয় প্রতীক দিয়ে সে এটা ঘোষণা দিয়েছে, আমার মার্কা যে পাবে নিশ্চিতভাবে সে চেয়ারম্যান। কথা ঠিক কিনা বলেন না? জনগণের এখানে কোনো ক্ষমতা নাই, জনগণের কোনো ভোটাধিকার নাই, জনগণের চয়েস করার কিছু নাই। সমস্ত ক্ষমতার আমি একচ্ছত্র মালিক। কিন্তু আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে তোমার উপরেও আরো উপর আছে, ঠিক কিনা? তুমি মনে করছো তুমি বাংলাদেশের মালিক হয়ে গেছো, শেখ হাসিনার বাংলাদেশ। জনগণ বুঝাই দিয়েছে শেখ হাসিনার বাংলাদেশ নয়, বাংলাদেশ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনেই দেশ পরিচালিত হয়। বিশাল এই জমিনের ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। নবী আপনি বলে দেন, হে আল্লাহ তুমি রাজত্বের মালিক, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তুমি, আর কেউ নয়, আর কেউ মালিক নয়। সকল ক্ষমতার মালিক যে নিজেকে সবচেয়ে বড় কর্তৃত্বের অধিকারী মনে করে, আসলে তার হাতে কিছুই নাই, তার হাতে কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ক্ষমতার আসল মালিক মনে করছো, যাদের কাছে তোমরা আবেদন নিবেদন করছো, প্রার্থনা করছো, যার কাছে তুমি কিছু পাওয়ার জন্য চেষ্টা করছো, যার কাছে দোয়া করছো, যার ইবাদত বন্দি করছো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইবাদুন আমসালুকুম, এরা সব আমি আল্লাহর গোলাম। এরা সব কার গোলাম? তোমাদের মতো আমি আল্লাহর গোলাম, সব আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। সুতরাং দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার আসল মালিককে। এই কথাকে বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয় যে শত শত বছর ক্ষমতায় থাকার পরেও
ক্ষমতায় টিকতে পারে নাই। ঠুনকো অজুহাতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ ফেলে দিয়েছেন। গত কয়েকদিন আগে সিরিয়ার জমিনে এক বড় প্রতাপশালী শাসকের পতন হয়েছে। জনগণ লাখ লাখ মানুষ সেখানে উল্লাস করছে, তারা জনগণ বিজয় অর্জন করেছে। সেই জালিম শাহী পালিয়ে গেছে তাদের দেশ থেকে। আমাদের দেশে যেমন পালিয়ে গেল, একইভাবে ওই স্বৈরাচারও পালিয়ে গেছে, ঠিক কিনা? একইভাবে সেও এক রাজত্ব করছিল, তার বাবার মূর্তি বানাইয়া প্রত্যেকটা রাস্তার মুড়ে মুড়ে আপনার আসাদের মূর্তি বানাইয়া সেখানে স্থাপন করেছিল। আর আমাদের দেশেও হাজার হাজার কোটি টাকা খরচ করে, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এদেশের রাস্তার মুড়ে মুড়ে, প্রতিষ্ঠানের সামনে, অফিসের সামনে মুরাল বানাইয়া শেখ মুজিবের মূর্তি বানাইয়া বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করছিল, ঠিক কিনা? এই দেশকে মূর্তির দেশে পরিণত করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, আল্লাহ দেখাইয়া দিলেন 5ই আগস্টে সেই মূর্তির নাম নিশানা পর্যন্ত বাংলাদেশে রাখা হয় না। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মহা ক্ষমতাবান সেটি আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরার নাম কি? সূরাতুল মুলক। কোরআন মজিদে আল্লাহ তাআলা 114 সূরার ভিতরে একটা সূরার নাম রেখেছেন সূরাতুল মুলক। রাজত্বের আসল মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই কথা আল্লাহ তাআলা জনগণকে জানাই দিতে চাই, সারা দুনিয়ার মানুষকে জানাই দিতে চাই। আমেরিকার হাতে ক্ষমতা নয়, রাশিয়ার হাতে ক্ষমতা নয়, ভারতের হাতে ক্ষমতা নয়। তোমরা যাদেরকে মনে করো যে সে আমার পাশে থাকলে আমাকে কেউ ক্ষমতা দিয়ে ফেলাইতে পারবে না, আল্লাহ বলে যে আমি সে আল্লাহ, তোমার পাশে যারাই থাক না কেন আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার বট পরিবর্তন করে দিতে পারি, ঠিক কিনা? ক্ষমতার আসল মালিক কে? কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝে আমাদের দেশে বলে কারু সিলায় চিন্নে খাইলে মোল্লা চিনস নাই। কারু সিলায় তুমি ক্ষমতায় গিয়েছ, সে আল্লাহকে তুমি ভুলে গেছো। অথচ আল্লাহ তোমাকে ক্ষমতায় বসিয়েছিল তোমাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব বিল-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আমি মুসিবত দিয়ে, আমি আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, আবার নিয়ামত দিয়েও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিশ-শাররি ওয়াল খায়র, শর দিয়েও পরীক্ষা হবে, খায়ের দিয়েও পরীক্ষা হবে। আমি আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, ক্ষমতার চেয়ার দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা স্বাস্থ্য দিয়ে পরীক্ষা করব, চামড়া সুন্দর করে দিয়ে তোমার চেহারাকে সুন্দর করে দিয়ে পরীক্ষা করব, ঠিক কিনা? তোমাকে মেধা দিয়ে পরীক্ষা করব, জ্ঞান দিয়ে পরীক্ষা করব, তোমাকে বড় আসন দিয়ে পরীক্ষা করব। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ কেন বানালেন? উদ্দেশ্য কি? পরীক্ষা করে। আল্লাহ বলছে ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র। আমি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি, অসুখ দিয়ে পরীক্ষা করি, আমি আল্লাহ তাআলা মুসিবত দিয়ে পরীক্ষা করি, আমি আল্লাহ তাআলা তোমাকে ভালো নিয়ামত দিয়ে পরীক্ষা করি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি আল্লাহ তাআলার হেদায়েত যখন মানুষেরা ভুলে যায়, আমার হেদায়েত যখন মানুষ ভুলে যায়, তখন আমি কি করি? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাকে পরীক্ষা করার জন্য নিয়ামতের দরজা খুলে দিই, তাকে আমি সুযোগ সুবিধার দরজা খুলি। এরপরে ফালাম্মা হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার নিয়ামত পেয়ে যখন সে আনন্দিত হয়ে যায়, খুব বেশি আনন্দের ভিতর ডুবে যায়, সে বলে দেখো আমি রাইট পথে আছি। না হইলে আমি এত অপরাধ করার পরও যদি আমি অপরাধী হতাম, আমি যদি অন্যায় পথে থাকতাম, আল্লাহ আমাকে ক্ষমতার চেয়ার দিল কেন? ঠিক কিনা? আমাদের এক চেয়ারম্যান বলতো না, যার নাম ছিল মিস্টার 10%। কি মিস্টার 10%? নাম বললে আপনার চিনবেন, বলবো না।
চেয়ারম্যানের নাম কি? 10%। সব জায়গা থেকে 10% খায়। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এরকম ভাবে 10% খাচ্ছেন কেন? বলে বেড়া হস কি আল্লাহ আর চোখ তুলি চাইয়ে তুরে তো চেয়ারম্যান না বলে আল্লাহ আর মানে চেয়ারম্যান, ঠিক কিনা? তো আয় না খাইলে এখন খাইবো ওদের আল্লাহ তারে চোখ তুলি চাইয়ে দে, এত লাইতে 10% হাত দে। সব জায়গা খানের দোকান থেকে শুরু করে কোনো জায়গা বাদ রাখে নাই, শুধু 10%। মানুষ মনে করে ক্ষমতার চেয়ার যখন সে পায়, টাকা পয়সা ধন দৌলত যখন মানুষ বেশি করে পায়, তখন সে মনে করে যে আল্লাহ আমার উপর খুশি আছে, আল্লাহ আমার জন্য না হইলে দরজা খুলে দিলে কেন, আল্লাহ আমাকে দেখতে পারে, ভালোবাসে, এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার জন্য নিয়ামতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এটি আমার পরীক্ষা তোমার জন্য বান্দা, তোমার জন্য আমি আল্লাহ নিয়ামত খুলে দিলাম, আমি তোমার জন্য তোমার সুযোগ সুবিধাগুলো আমি অবারিত করে দিলাম বান্দা, আমি তোমার জন্য সব কিছু আমি উন্মুক্ত করে দিলাম, এটি আমার পক্ষ থেকে তোমার জন্য বড় পরীক্ষা। তুমি যখন এই নিয়ামত পেয়ে যখন তুমি ডুবে থাকো, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যে নিয়ামত যিনি দিয়েছেন সেই আল্লাহর কথা মানুষ যখন ভুলে যায়, সে যখন নিয়ামতের ভিতরে ডুবে যায়, সে যখন ক্ষমতার অহংকারে বেশি অহংকারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ তাআলা হঠাৎ করে তাকে এমন ভাবে পাকড়াও করি, সে চিন্তাও করতে পারে নাই তার ক্ষমতা চেয়ার উল্টে যাবে, ঠিক কিনা? আধা ঘন্টা আগেও বুঝতে পারে নাই যে ওনাকে পালায় যেতে হবে, কথা ঠিক কিনা বলেন না? বলছিল দুদিন আগেও বলছিল শেখের বেটি, শেখের বেটি পালাই না বলছি না, কিন্তু ফালাই যেতে আছে নাকি? ফালাই গেছে, পালাই গেছে। কেন পালাই গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, বান্দা যখন ক্ষমতার অহংকারে যখন মত্ত হয়ে যায়, মন্দা যখন বেশি টাকা পয়সার মালিক হওয়ার পরে যখন আর কাউকে সুখে দেখে না, আখাযনাহুম বাগতা, আমি তাকে হঠাৎ করে পাকড়াও করি, ফাইযাহুম মুবলিসুন, এরপর সে নিরাশ হয়ে যায়। কথা কার? ঘোষণা কার? তাহলে এই কথা বলছিলাম, সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে, তিনি আপনাকে নিয়ামত দিতেও পারেন, আপনার থেকে নিয়ামত আবার নিতেও পারেন, তিনি আপনাকে ক্ষমতায় বসাতেও পারেন, ক্ষমতা থেকে আবার ফেলেও দিতে পারেন, তিনি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। এটি কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই, হন না? মাঝে মাঝে আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আররাহু ইসতাগনা। আল্লাহু আকবার। সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, তোমরা যা মনে করেছ তা কখনো নয়, হারগিজ নেহি হে, কাল্লা, কখনো নয়, ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ কখন আল্লাহর নাফরমানি করে, মানুষ কখন আল্লাহ তাআলার অবাধ্য হয়। আল্লাহ তাআলা বলেন, ওই সময় মানুষ বেশি আল্লাহর অবাধ্য হয়, আর রাআহু ইসতাগনা, যখন সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ দেখে। কি দেখে? সব দিকে সে কি হয়ে গেছে? স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। সে এখন টাকা পয়সায় কারো প্রতি সে মুখাপেক্ষী নয়, এখন ক্ষমতার দিক দিয়েও সে মোটামুটি একটা অবস্থানে আছে, তার সন্তান সন্ততি, তার টাকা পয়সা ধন দৌলত, তার জনবল, অর্থবল, দলীয় পদ, সবগুলোর দিকে খেয়াল করলে দেখা যায় সে এখন স্বয়ং সম্পূর্ণ, তাকে আর কারো কাছে জবাবদিহি করতে হয় না। একটা এমন অবস্থা হয়ে গেছে, সুপার মেজরিটি অধিকারী হয়ে গেছে, ব্রুট মেজরিটির অধিকারী হয়ে গেছে। আল্লাহ বলছে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। আবু জেহেল রাসূলের বিরোধিতা এমনে করে নাই, অকারণে করে নাই। আবু জেহেল রাসূলের বিরোধিতা করেছে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু, ফেরাউন কিন্তু মৃত্যুর সময় সারেন্ডার হয়ে গেছে। কথা খুব ভালো করে খেয়াল করেন, ফেরাউন কিন্তু মৃত্যুর সময় কি হয়ে গেছে? সারা জীবন মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, কিন্তু যখন পানিতে ডুবে যাচ্ছিল লোহিত সাগরে, তখন সে বলছিল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান এনেছে, বনি ইসরাঈলের রবের উপরে আমি ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। সে যখন ডুবে যাচ্ছিল তখন কলেমার ঘোষণা দিয়েছে, যদিও আল্লাহ তার কলেমা কি করে নাই? কবুল করে নাই। যেহেতু সাকারাতে মওতের সময়
বান্দা যখন তওবা করে, ঈমান আনে, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, যেহেতু তখন তার সাকারাত শুরু হয়ে গেছে, তখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই সময় ঈমান আনলে আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। তওবার দরজা খোলা থাকবে দুই সময়। কয় সময়? দুইটার সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। সারা দুনিয়ার মানুষের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, তখন দুনিয়ার আর কারো তওবা কবুল হবে না। ব্যক্তিগত পর্যায়ে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবাতুল আবদ মা লাম ইউগরগির, যখন আপনার গরগর আসবে, সাকরাতে মউত শুরু হয়ে যাবে, তখন তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ফেরাউনের তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে সময়ও সে তওবা করছে, সে কলমা পড়ে ঈমান আনার ঘোষণা দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু আবু জেহেলকে যখন বদরের প্রান্তরে যখন দুইটা কিশোর বালক মুআজ এবং মুআওয়াজ, বড় কোনো বীর বাহাদুরের হাতে আবু জেহেলের পতন হয় নাই। আবু জেহেলের পতন হয়েছে কার হাতে? দুইটা কিশোরের হাতে। সুবহানাল্লাহ বলেন। দুইটা কিশোর বালক, ছোট বাচ্চা। এই কিশোর বালক আবু জেহেলকে এমন ভাবে আঘাত করেছে, ঘোড়া থেকে ফেলে দিয়েছে, ঘোড়ার পা মেরে দিয়েছে। আবু জেহেল তো ঘোড়ার উপরে, তারা তো ঘোড়া পর্যন্ত বুঝতে পারতেছে না, উপর পর্যন্ত ঘোড়ার পা মেরে দিয়েছে। আবু জেহেল পড়ে গেছে। এরপরে আবু জেহেলকে তরবারে দিয়ে আঘাত করলো, আপনার অস্ত্র দিয়ে আঘাত করলো। আবু জেহেল পড়ে গেছে, আহত হয়ে গেছে। কিন্তু আবু জেহেলের ফরান তখনও। আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, ইবনে মাসউদ দেখো তো আবু জেহেলের কি খবর, একটু দেখো তো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ যুদ্ধের মাঠে খুঁজতে লাগলেন। বদরের মাঠে আমার যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এবারে ওমরার সময় বদরের ময়দান দেখলাম। ওখানে 14 জন সাহাবীর কবর আছে যারা শাহাদাত বরণ করেছে বদরের যুদ্ধে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়ছিলেন, আরিশ, মসজিদে আরিশ নামে একটা মসজিদ আছে পাহাড়ের উপরে, যেখানে আল্লাহ রসুল তাবু মেরে বদরের যুদ্ধের রাত, সারা রাত আল্লাহর কাছে দোয়া করছিলেন। সে বদরের মাঠ। আব্দুল্লাহ বিন মাসউদ বদরের মাঠে আহত যারা আছে তাদের ভিতরে খোঁজ নিতে লাগলেন। দেখা গেল যে আবু জেহেলকে দেখা গেল। আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেল তো এখনো জিন্দা, এখনো জিন্দা, এখনো ফরান যায় নাই। আব্দুল্লাহ বিন মাসউদ তার ফিটের উপর, তার সিনার উপরে উঠছে। তুমি কে? বলে আমি আব্দুল্লাহ বিন মাসউদ। তোমার মতো এই আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি আরবের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তুমি আমার সিনার উপর উঠছো? হাইরে কি করবা? তোমাকে শির জুদা করে দেবো, এখনই তোমাকে হত্যা করব। বলে আমাকে কাটার সময় কাটলেও কাটবে, তবে খল্লা একটু লম্বা করে কাটিও। কি খল্লাটা? কেন? খল্লা যেখানে রাখা হবে, মাথা যেখানে রাখা হবে, আমি যেন সেখানেও সর্দার হইতে পারি। এই জন্য মাথাটা কাটার সময় একটু লম্বা করে কাটবা। এরপরে তোমার কাছে জানতে চাই, তুমি একটা খবর তুমি মুহাম্মদের কাছে বলে দিও যে এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো মানুষ আমার কাছে থাকে, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে ঘৃণিত আর নিকৃষ্ট মানুষ হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। জোরে বলি নাউযুবিল্লাহ। এবং তাকে বলে দিও মুহাম্মদের দ্বীন ইসলাম হচ্ছে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম, সবচেয়ে নিকৃষ্ট দ্বীন, এই কথা বলে দিও। মুসার ফেরাউন যিনি ছিল, মুসা আলাইহিস সালামের ফেরাউন কিন্তু মৃত্যুর সময় তওবা করছে, কলমা পড়ার চেষ্টা করছে, সারেন্ডার হয়ে গেছে। কিন্তু রসুলের জমানার রসুল্লাহ যার সাথে লড়াই সংঘাত করেছে আবু জেহেল, কিন্তু মৃত্যুর সময়ও কি হয় না? নরম নমাদিগা মৃত্যুর সময়ও নরম হয় নাই। সে বলছিল যে মুহাম্মদ আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে ঘৃণা, তার যে ক্ষোভ, এটি প্রকাশ করেছে। সে সারেন্ডার হয় নাই, সে তওবা করে নাই। আল্লাহ রাসূল বলছেন ফিরআউন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল। রাসূলের উম্মতের ফেরাউন কে? আবু জেহেল। আবু জেহেলকে রাসূল ফেরাউন বলছে। এই ফেরাউন এত বড় অহংকারী ছিল, মৃত্যুর সময়ও সে সারেন্ডার হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবু জেহেল এত অহংকারী কেন হলো? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাহু ইস্তাগনা। আবু জেহেলকে আমি বেশি টাকা পয়সা দিয়েছিলাম,
ক্ষমতা বেশি দিয়েছিলাম, এই কারণে সে আমার নাফরমানি বেশি করেছে। ঠিক কিনা বলে? মানুষকে টাকা পয়সা দেওয়া, ধন দৌলত বেশি দেওয়া, ক্ষমতা বেশি দেওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। এটাও আল্লাহর পক্ষ থেকে শুধু বিপদ আপদ পরীক্ষা নয়, শুধু অসুখ বিসুখ পরীক্ষা নয়, শুধু মুসিবত পরীক্ষা নয়, মহামারী পরীক্ষা নয়, দুর্ভিক্ষ পরীক্ষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুযোগ সুবিধা দিও, ক্ষমতা দিও, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। কি করেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর থেকে বের হয়ে যখন চলে আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন তার বাহিনী নিয়ে পেছন থেকে রওনা দিল। মুসা আলাইহিস সালামের সামনে পড়ে গেল লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। তখন মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল বনি ইসরাইল, তারা বলল, মুসা রে তুমি আমাদের কি করলা? ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। তারা বলল, মুসা আমরা তো এখন ধরা পড়ে গেছি, সামনে সমুদ্র, পালানোর কোনো জায়গা নাই, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, এখন তো আমাদেরকে ধরে ফেলবে। সবার তো এখন বিরাট কঠিন একটা সময় চলে আসবে, এখন তো আমাদের জেল জুলুম নির্যাতন ছাড়া কোনো উপায় নাই। মুসা আমাদেরকে তুমি দেশ থেকে কেন বের করলা? এখন তো বিরাট সমস্যায় পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন, এ আমার জাতির লোকেরা ভয় পাইও না, ইন্না মাইয়া রাব্বি সাইহাদিনি, আমার সাথে আমার রব আছে, অবশ্যই আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দেবে। কি তৈরি করে দেবেন? একটা রাস্তা তৈরি করে দেবেন, আমাদের মুক্তির একটা ফয়সালা আল্লাহ তাআলা করে দেবেন। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে আসলো, আমাদেরকে ধরতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্য একটা রাস্তা আল্লাহ তৈরি করে দেবেন। ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা ওহী দিয়ে না মুসা আলাইহিস সালাম জানায়া দিলেন, এ মুসা তোমার জাতির লোকদেরকে বলে দাও আমি তোমাদেরকে মুক্তি দেব, ফেরাউন কিছু করতে পারবে না। আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। অতি শীঘ্রই তোমাদের রব তোমাদের দুশমনকে, ফেরাউনকে, জাতি সহ, গোষ্ঠী সহ, দলবল সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। কি করে দেবেন? আচ্ছা, খুব নিকটে, বেশি বেশি সময় নাই, একেবারে অল্প সময় আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদ, তোমাদেরকে আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা তোমাদের হাতে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদেরকে আল্লাহ কি দেবেন? ক্ষমতা দেবেন। এরপরে ফায়ানজুরা কাইফা তা'মালুন, এরপরে আমি আল্লাহ তাআলা দেখতে থাকবো তোমরা কি ধরনের আমল করো, ক্ষমতার চেয়ার পেয়ে তোমরা কি ধরনের ক্ষমতা ব্যবহার করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলে। তাহলে ক্ষমতা নিয়েও পরীক্ষা করে, ক্ষমতা দিয়েও পরীক্ষা করে। আল্লাহ তাআলা স্বাস্থ্য দিয়েও পরীক্ষা করে, স্বাস্থ্য কেড়ে নিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েও পরীক্ষা করে, টাকা পয়সা নিয়েও পরীক্ষা করে। দুনিয়ার সব মানুষগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তৈরি করেছেন। ঠিক কিনা? আমাদের সবাই এখন কি দিচ্ছে? আমরা পরীক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা এই কথা কোরআন মাজিদে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সব ক্ষমতা, সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে আমি তোমাদেরকে চিরস্থায়ীভাবে দুনিয়ায় থাকার জন্য আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা মৃত্যুকে তৈরি করেছি আর হায়াতকেও তৈরি করেছি, সৃষ্টি করেছি। হায়াতের আগে মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু আর হায়াত, জীবন আর মৃত্যু দুটোই সৃষ্টি করেছি। মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন। কেন? যেহেতু হায়াত দুনিয়াতে আল্লাহ দেওয়ার আগেই ফয়সালা করেছেন আমাদের মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা? আমাদেরকে দুনিয়া ফাটানোর আগে কি হয়ে গেছে? ফয়সালা হয়ে গেছে কখন আমার মৃত্যু আসবে। আমার মৃত্যুর সময়সীমা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষকে একটা লিমিট হায়াত দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি। আমরা সবাই দুনিয়াতে আসছে যে চিরস্থায়ী হায়াত। হ্যাঁ, তো বাংলাদেশ চিরজীবী হোক, ফত দেবে কি? হ্যাঁ, বাংলাদেশ
চিরজীবন তো কারো নাই, চিরজীবনের একমাত্র মালিককে আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ চিরজীবী হতে পারে না, কোন মখলুক চিরজীবী হতে পারে না, চিরঞ্জীব একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি দুনিয়া জমিনে, তবে তাকে একটা লিমিট হায়াত দিয়েছি। কি দিয়েছি? আদমকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ বলছিল, যাও দুনিয়াতে চলে যাও, ইহবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে, মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ বলছে দুনিয়াতে থাকার জন্য অল্প দিন, মাত্র একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদের জন্য ব্যবস্থা করেছি। এই দুনিয়াতে তোমরা থাকবে, তবে একটা নির্দিষ্ট সময়ের বাইরে যেতে পারবে। আল্লাহর কাছে সময়সীমা জানা আছে না নাই? কতদিন আমরা দুনিয়াতে থাকবো এটা আল্লাহ তাআলা কি করে রেখেছেন? ঠিক করে রেখেছেন। মায়ের পেটের ভিতরে 4 মাস সময় যখন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাদের বডিটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা তৈরি করেন। কয় মাস সময় লাগে বলেন? কয় মাস? মায়ের পেটের ভিতরে 4 মাস পর্যন্ত সময় লাগে একটা বডি তৈরি হতে। 40 দিন পর পর আল্লাহ তাআলা 7টা স্তর পার করে আল্লাহ তাআলা মানুষকে ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ তাআলা একটি সুন্দর চামড়া দিয়ে প্যাকেট করে কি সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। বান্দা, তুমি কি ছিলে? তুমি ছিলে একটি নাপাক পানি। নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত করেছি। জমাট রক্ত থেকে তোমাকে গোশতের টুকরা করেছি। গোশতের টুকরা থেকে আমি আল্লাহ তাআলা আবার হাড্ডি পয়দা করেছি। আবার আমি আল্লাহ তাআলা হাড্ডি আর গোশতকে মিক্স করে আমি তোমার জন্য একটি সুন্দর বডি তৈরি করেছি। এরপর একটা চামড়া দিয়ে প্যাকেট করে আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই শরীরটা তৈরি হতে কয় মাস সময় লাগলো? 4 মাস। আমার আগে ওনার শাহিন সরওয়ার যে আলোচনা করেছেন সূরাতুল মুমিনুনের প্রথম রুকু, এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা মানব সন্তান তৈরি করার এই পদ্ধতি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কয়টা স্তর? 7টা স্তর। কয়টা? 7টা স্তর পার করে আল্লাহ তাআলা আমাদেরকে মানব সন্তান হিসেবে আল্লাহ তাআলা তৈরি করলেন। এখন তো একটা মরা লাশ, আল্লাহ বলছেন 4 মাস পরে একটা রূহ চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? শরীরের ভিতরে কি চলে আসছে? একটা রূহ চলে আসছে। এখন জিন্দা হয়ে গেছে বাচ্চা। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠায় আল্লাহ তাআলা 4টা জিনিস তার জন্য লিখে রাখেন। কয়টা জিনিস? ফেরেশতাকে বলেন তুমি 4টা জিনিস লিখে রাখো। মার বান্দা রূহ চলে আসছে, এবার তুমি 4টা জিনিস তার জন্য লিখে রাখো। আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন 1 নাম্বার আজলুহু, 1 নাম্বার হলো তার সময়সীমা, কতদিন সে দুনিয়াতে বাঁচবে, তার হায়াত কতদিন হবে, কত বছর, কত মাস, কত ঘন্টা, কত সেকেন্ড সে হায়াত পাবে, সেটি আল্লাহ তাআলা তার জন্য লিখে রাখার নির্দেশ দেয়। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার কি? আজলুহু, তার হায়াত লিখে রাখে। এরপরে রিজকুহু, এরপরে কি? তার রিজিক লিখে রাখে। সে কি খাবে না খাবে, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার পরে তার রিজিক কি হবে, সে কি পরিমাণ খাবে, তার সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখেন। সুবহানাল্লাহ বলে। আমাদের প্রত্যেকটা লোকমা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কয়টা গ্রাস খানা খাবো, কয়টা নিঃশ্বাস আমরা ফেলবো, আল আনফাসু মা'দুদা, আমি কয়টা নিঃশ্বাস ফেলবো, এটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সেই জন্য সিগারেট খেলে, ধূমপান করলে ডাক্তারেরা বলছে যে আয়ু কমে যায়। কি কমে যায় বাজে? মানুষের বয়স কমে যায়। কেন কমে যায়? ওটা সিগারেটের কারণে, ধূমপানের কারণে তার নিঃশ্বাসের গতি বেড়ে যায়। নিঃশ্বাসের গতি বেড়ে যায়। নিঃশ্বাসের গতি বাড়ার কারণে আল্লাহ যে নির্দিষ্ট সংখ্যক নিঃশ্বাসের তাকে আল্লাহ তাআলা ফিক্স করেছিল, এই নিঃশ্বাসটা তার দ্রুত শেষ হয়ে যায়। যত দ্রুত শেষ হয়ে যাবে তার হায়াত তত আগেই শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে। এই জন্য একটা সিগারেট দিয়ে কমপক্ষে 15 সেকেন্ড হায়াত কমে যায়। সুবহানাল্লাহ হয়। তারপর সিগারেট খাইলে 1 সিগারেটে কত সেকেন্ড হায়াত কমে? এরা রাগ করতে না, হ্যাঁ? একটা সিগারেটে কত সেকেন্ড হায়াত কমে? 15 সেকেন্ড হায়াত কমে যায়।
কেন কমে যায়? যেহেতু নিঃশ্বাস আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, আপনি কয়টা নিঃশ্বাস দুনিয়াতে ফেলবেন এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। প্রিয় হাজিরিন, এবার আসেন, আপনি কতটা লোকমা খাবেন, কি পরিমাণ পানি পান করবেন, সব আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই জন্য মৃত্যুর সময় যিনি পানির ফেরেশতা আসে, তিনি আল্লাহর বান্দার কাছে এসে বলে, বান্দারে তোমার জন্য সারা দুনিয়া খুঁজেছি, কিন্তু এক ফোঁটা পানি আমি তোমার জন্য পাই নাই। সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে সাগর মহাসাগর ভরে আছে পানি, কিন্তু তোমার জন্য বরাদ্দ কোনো পানি আমি পাইনি। যিনি রিজিকের দায়িত্ব আছে, ওই ফেরেশতা এসে বলে, বান্দা তোমার জন্য সারা দুনিয়া আমি ঘুরেছি, এক লোকমা খাবার আমি তোমার জন্য পাই নাই। সব খাবার তোমার বরাদ্দ যা ছিল শেষ হয়ে গেছে, এখন তোমার শেষ সময়। সুবহানাল্লাহ। আমাদের রিজিক কি নির্ধারিত, রিজিক কি নির্ধারিত। এরপরে আমালুহু, এরপরে কি আমলহু, বান্দা কি আমল করবে সেটাও আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা লিখে রাখে বান্দা কি আমল করবে, আল্লাহ তাআলা লিখে রাখেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি? তাহলে আপনি বলবেন যে আল্লাহ লিখে রাখছে বলেই তো আমি চুরি করতেছি, আল্লাহ লিখে রাখছে বলেই তো আমি জানা করতেছি, আমি মদ খাচ্ছি, যেহেতু আল্লাহ তো লিখে রাখছে। হুজুর তো বলছে ওই দিন মাহফিলে, তা আমার কি দোষ? দোষ তো আমার কিছু নাই, আল্লাহ লিখে রাখছে বলে আমি কি করতেছি? আচ্ছা বলেন, ডাক্তার এসে বলল তোমার রোগীকে যা আরো খাওয়াই নাও, বেশি দিন বাঁচবে না, মনে হয় 3 দিনের ভিতরে কি শেষ হয়ে যাবে। 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে যা আরো, ঠিকই দেখা গেল 3 দিন পরে রোগী মারা গেছে। এখন রোগীর যারা আত্মীয়স্বজন তারা কি ডাক্তারের বিরুদ্ধে মামলা করতে পারবে? পারবে না। ডাক্তারের বিরুদ্ধে যদি মামলা করে যে ডাক্তার বলছে 3 দিন পরে আমার বাবা মারা যাবে, এখন 3 দিন পরে ঠিকই বাবা মারা গেছে, আপনারা ডাক্তার বলার কারণে আমার বাবা মারা গেছে। যে ডাক্তার যদি না বলতো আমার বাবা মারা যাইতো না, এই কথা বলে যদি ডাক্তারের বিরুদ্ধে মামলা করে, মামলা কি চলবে? ডাক্তারের কি দোষ? ডাক্তার বলছে যে আমি তো 3 দিন ভিতরে মারা যাবে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। রোগের যে কন্ডিশন দেখা যাচ্ছে, এই কন্ডিশনের রোগী বেশি দিন বাঁচে না। যা দেখতেছি যে 3 দিন পরে মারা যাইতে পারে, ঠিকই ডাক্তারের অনুমানটা সঠিক হলো। আল্লাহ রাব্বুল আলামিন তো অনুমান দিয়ে বলে না, আল্লাহ তো মহান আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি তো কোটি কোটি বছর পরে কি হবে সব তিনি আগে থেকেই জানেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আর আপনি দুনিয়াতে আসার পরে আমরা স্বেচ্ছায় সগিয়ানে কি আমল করব সেটা আমার আল্লাহ জানে কিনা। আমার আল্লাহ জানে বলেই ফেরেশতাকে বলেছে তুমি আমার বান্দার আমলগুলো লিখে রাখো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ লিখে রাখছেন বলেই আমরা করতেছি, তেমন নয়। আমরা যা করতেছি সব আমরা স্বইচ্ছায় করছি, সব আমরা ইচ্ছাই করছি। এখানে আল্লাহর কোনো দুষ্কার দুষ্কার দোষ আমার। এরপরে 4 নাম্বার, শাকিয়ুন আম সাঈদুন। শাকিয়ুন আম সাঈদুন, বান্দা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নেককার হবে না বদকার হবে, সেটাও আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেয়, সেটাও লিখে রাখে। ফয়সালা হয়ে গেছে, আমরা কি জান্নাতেই না জাহান্নামে, এটা কি হয়ে গেছে? কথা বলেন। ফয়সালা হয়ে গেছে, তো আপনার বলছে আর নামাজ পড়ার দরকার কি, রোজা রাখার দরকার কি? ফয়সালা তো হয়ে গেছে, জান্নাতে যাব না জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোটি কোটি বছর আগে থেকে আমরা কি আমল করব, আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা আল্লাহ তাআলা করবেন কিয়ামতের দিনে। তবে সেটা আল্লাহ তাআলা জানেন বলেই আল্লাহ তাআলা লিখে রাখছেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা কি আমল করব সেটা আমরা স্বেচ্ছায় করতেছি, সগিয়ানে করতেছি। এই জন্য কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, বান্দার পরিণতি যাই হবে বান্দা সেদিকেই যাবে। বান্দা, কথা বলেন না, হুজুরেরা হাজার ওয়াজ করলেও মদদিয়ার বোতলই যে সে বোতল খাবেই খাবে। হ্যাঁ, হুজুরের ওয়াজে বেশি ফিরে আসবে না, হয়তো 2-1 ফিরে আসবে যার কপাল ভালো। কি ভালো বাজি? যার কপাল ভালো সে ইসলামের দিকে ফিরে আসবে, কোরআনের দিকে ফিরে আসবে, হালাল হারামের দিকে সে আপনার শরীয়তের দিকে ফিরে আসবে। কিন্তু যার কপাল খারাপ হাজার বুঝাইলেও আসবে, যতই ওয়াজ মাহফিল দেন কিন্তু তার কপালে হেদায়েত নাই, ঠিক কিনা বলেন না? সে বলবে যে হুজুর তো রাজনীতি করে গেছে, যে হুজুর তো হুজুরের কথা বলে গেছে, আসলে এরকম না। তার কপাল খারাপ, কোরআন দিয়ে বুঝাইলিও হাদিস দিয়ে বুঝাইলিও
সত্যিকার আপনার দলিল দিয়ে বোঝাইলেও তারপরও তার বুঝে আসবে না, যেহেতু আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আর জাহান্নামের ফয়সালা আগে থেকেই করে রেখেছেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন সে জান্নাতের পথে যাবে, আর যাকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে সে স্বেচ্ছায় সগিয়ানে কোন দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। হাজার বোঝাইলেও তার কাজ হবে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর পথে। আল্লাহ বলছেন আমি কাউকে জোর করে কিছু দেব না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে নিয়ে যাব। ঘোষণা কার? যে জান্নাতের দিকে যেতে চায় তাকে জান্নাতের দিকে নিয়ে যাব, আর যে জাহান্নামের দিকে যেতে চায় তাকে জাহান্নামের দিকে আমি ঠেলে দেব। আমি আল্লাহ তাআলা কাউকে জোর করে, আমি আল্লাহ তাআলা কাউকে জোর করে তার মনের বিপরীতে আমি কাউকে কিছু করব না। আল্লাহ বলেন আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। বান্দা তুমি যদি অপছন্দ করো, দ্বীনের মধ্যে শরীয়তের মধ্যে আসতে যদি তোমার ভালো না লাগে, আনুলজিমুকুমুহা, আমি কি তোমাকে জোর করে আমার শরীয়তের মধ্যে আনবো? কথা বলেন, আল্লাহকে জোর করবেন? না না, জোর নাই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের ব্যাপারে কোনো জোর নাই। আল্লাহ বলে আমি জোরাজুরি করে তোমাকে বাধ্য করে জান্নাতের পথে আনবো না। তুমি যদি জান্নাতের পথে স্বেচ্ছায় আসতে চাও আমি অবশ্যই তোমার জন্য রাস্তা তৈরি করে দেবো, ঠিক কিনা? আর যদি জাহান্নামের দিকে চলে যেতে চাও তাও আমি তোমাকে জোর করে আমি সেখানে বাধা দেব না, তোমাকে সেদিকে আমি ঠেলে দেব। আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি বান্দার জন্য জান্নাতের রাস্তাও সহজ করে দেব, আবার জাহান্নামের রাস্তাও সহজ করে দেব, ঠিক কিনা বলেন? এবার সিদ্ধান্ত কার? আল্লাহর। বলো, এতক্ষণ ওয়াজি নিলেন না, সিদ্ধান্ত কার? হ্যাঁ, আমাদের। সিদ্ধান্ত কার? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি জান্নাতের মধ্যে যেতে চাই নাকি যেতে চাই না? যেতে চাই। সিদ্ধান্ত নিতে হবে কাকে? আমাকে। যে আমি জান্নাতের পথে যেতে চাই। আল্লাহ বলছে তুমি যদি জান্নাতের পথে যেতে চাও আমি জোর করে তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দেব না, তোমার জন্য রাস্তা আমি সহজ করে দেব জান্নাতের পথে যাওয়া, ঠিক কিনা? আর যদি জাহান্নামের পথে যেতে চাও তাও আমি বাধা দেব না, সেজন্য সেই রাস্তাও আমি তোমার জন্য সহজ করে দেব, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জোর জবরদস্তি করেন না। আল্লাহ তাআলা স্বেচ্ছায় মানুষকে ছেড়ে দিয়েছেন, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠালেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমার জন্য দুটি রাস্তা আমি তোমাকে দেখাইয়া দিলাম। রাস্তা কয়টা? হ্যাঁ, ঠিকানা কয়টা? দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা জান্নাতের রাস্তা আর একটা, আল্লাহ বলেন আমি জান্নাত এবং জাহান্নামের দুটি রাস্তা তোমাকে আমি দেখাইয়া দিলাম, তোমাকে আমি পথ প্রদর্শন করে দিলাম। এবার আমি আল্লাহ তাআলা দেখতে চাই ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, তুমি কি জান্নাতের মধ্যে যাও নাকি জাহান্নামের দিকে ধাবিত হও, এটা আমি আল্লাহ তাআলা এখন দেখবো। সুবহানাল্লাহ বলে, তুমি কি কৃতজ্ঞতা অবলম্বন করো নাকি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তাআলা দেখবো। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনো আর যার ইচ্ছা কুফরি করো, আমি আল্লাহ কাউকে বাধ্য করব না, ঠিক কিনা বলেন না? আল্লাহ কি আমাকে বাধ্য করবে? আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে পরীক্ষা। এটাই কি? এটাই পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি লিমিট হায়াত দিয়ে, নির্দিষ্ট হায়াত দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম। মনে রাখবে তুমি চিরদিন দুনিয়াতে থাকতে পারবে। একটা সময় তোমাকে অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তুমি যত বড় নেককার হও বদকার হও, যত বড় ক্ষমতাবান হও, যত বড় ফকির হও, গরিব হও, ভিক্ষুক হও, আমি আল্লাহ তোমার জন্য যে সময় ঠিক করেছি এই সময় আসলেই তোমার মওত হয়ে যাবে, দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে পারবে। ফালাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিওয়াহিদিন ফালাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিওয়াহিদিন
লাকানা রাসূলুল্লাহ হাইয়ান বাকিয়া, লাকানা রাসূলুল্লাহ হাইয়ান বাকিয়া। কবি বলতেছে দুনিয়ার জমিনে যদি কেউ চিরদিন থাকতে পারতেন, চিরস্থায়ী ভাবে যদি কেউ থাকতে পারতেন, একমাত্র ব্যক্তি ছিল তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই যে দুনিয়াতে ইচ্ছে করলেও থাকতে পারতেন। যেহেতু আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে আসছে, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে যত মানুষের জান আমি কবজ করেছি, কারো কাছে আমি অনুমতি চাই নাই, আপনার পরেও কিয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি চাইব না। শুধুমাত্র আপনার কাছে আসার সময় আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন, আজরাইল তুমি যাচ্ছ আমার হাবিবের কাছে, খবরদার আমার হাবিবের জান কবজ করবে না যতক্ষণ আমার হাবিব তোমাকে অনুমতি দেবে না। সুবহানাল্লাহ বলো। অনুমতি চাইছেন কার কাছে? শুধু আমার রাসূলের কাছে। আজরাইল আর কারো কাছে অনুমতি চাইবে? আর কারো কাছে অনুমতি চাইবে না, সেই জান কবজ শুরু করে দেবে একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল বলে যে কিয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি চাইবো না। আপনার পূর্বে যত নবী রাসূল, যত বাদশাহ, যত মানুষের জান কবজ করেছে, কারো কাছে অনুমতি চাই নাই। শুধু আপনার বেলায় আল্লাহর আদেশ হচ্ছে আমার রাসূল অনুমতি দিলে জান কবজ করবে, আর যদি অনুমতি না দেয় আজরাইল তুমি ফিরে আসবে, জান কবজ করবে না। ঠিক কিনা? তাহলে রাসূল যদি চাইতেন দুনিয়াতে চিরদিন থাকতে পারতেন, কিন্তু রাসূল কি আছে? নাই। তাহলে আর দুনিয়াতে কে থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। আজকে সৈয়দ মেম্বার সাহেব চলে গেলেন, আজকে আপনার আমি আর আপনি, এখন ওনারা চলে গেছেন, এখন আমরা হলাম সিরিয়ালে। ঠিক কিনা? এখন আমাদেরকে চলে যেতে হবে, কোনো না কোনো দিন ডাক আসবে, কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। যাবেন না কে কে? ডাক আসলেও যাবেন না কে কে? ক্ষমতা আছে কা? এমনি তো খুব বাহাদুরি দেখান, এমনি খুব বাহাদুরি দেখান না? দোকানে বসলে তো বাহাদুরি দেখান যে আপনার মনে হচ্ছে পুরা টেকনাফ আপনার, হ্যাঁ, পুরা রঙ্গিখালি আপনার, পুরা বাংলাদেশ আপনার, সব আপনার দলের ক্ষমতা, এত বাহাদুরি দেখান, কিন্তু আজরাইল আসলে ফিরিয়ে দিতে পারবেন কে? আজরাইল চলে যাও, আমি যাবো না, এই কথা বলার সাহস কারো আছে? জগা জি লাগানে कि दुनिया नहीं है, ये इबरत के जा है, तमाशा नहीं है, यहाँ हम तो मुसाफिर हैं, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে, কিন্তু সবাইকে চলে যেতে হবে। কথা বোঝা যায়? তাহলে আমরা কেন আসলাম দুনিয়াতে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কি নেবে? পরীক্ষা নেবে। কিসের পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে কে কত সুন্দর আমল করতে পারো, আমি আল্লাহ তার পরীক্ষা নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সবার পরীক্ষা নিচ্ছেন। আমরা সবাই কি পরীক্ষার্থী? বলেন না, পরীক্ষার্থী। পরীক্ষার হল, ক্লাস 1 এর ছেলে পরীক্ষা দিচ্ছে, মাস্টার্সের ছেলে পরীক্ষা দিচ্ছে, দুজনের পরীক্ষার হল এক জায়গায় হয় না। ঠিক কিনা বলেন না? ওই যে ফুরকানিয়ার পরীক্ষার্থী, সে তো একটা বস্তা বিছাইয়া কি দিচ্ছে, মাটিতে বসে পরীক্ষা দিচ্ছে। আর মাস্টার্সের ছেলে সে তো চেয়ারে বসে আপনার 10 তলা 5 তলার উপরে সে তার হল হয়েছে, ওখানে বসে পরীক্ষা দিচ্ছে। কেউ 7 তলায় দিচ্ছে, কেউ গাছতলায় দিচ্ছে, কেউ আপনার বিছানার মধ্যে বসে দিচ্ছে, কেউ চেয়ারে বসে দিচ্ছে, কিন্তু সবাই পরীক্ষার্থী। ঠিক কিনা বলেন? আমরা সবাই কি পরীক্ষার্থী? মনে হয়, বিশ্বাস হয় আমরা সবাই কি কিসের পরীক্ষা নিচ্ছে আল্লাহ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের ভিতরে কে সুন্দর আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে পরীক্ষা নেব। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক, যার আলোচনা শুনতে আমরা অপেক্ষা করছি, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে আলোচনা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আল্লাহ তাআলা বলছিলেন যে আমরা সবাইকে এই দুনিয়াতে আসার পাঠানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। পরীক্ষা হচ্ছে সবচেয়ে সুন্দর আমল কে করতে পারো। 1 নাম্বার, সুন্দর আমলের জন্য আল্লাহ তাআলা 2টা শর্ত করেছেন। কয়টা শর্ত? বলেন, শর্ত কয়টা? বাজারে আপনি
আপনার ছেলেকে পাঠাইলেন কেনার জন্য, বাজার করার জন্য। আচ্ছা বলেন তো, বাজার করতে গিয়ে এখন তাকে সুন্দরভাবে সে যদি বাজার করতে চায় কি করতে হবে বলেন? কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ করলেই বাজার করা সুন্দর হবে, ঠিক কিনা? এক নম্বর হচ্ছে আপনার বাজার যেগুলো নেবেন সেগুলো আপনার একটা ওজন দিয়ে, পাল্লায় ওজন দিয়ে মাইফে সঠিকভাবে পাল্লায় ওজন দিয়ে আনতে হবে। যদি টাকা দিল 1 কেজির কিন্তু আনলো আধা কেজি, হয়েছে? কথা বলেন, ওজন ঠিক মতো হইতে হবে, ঠিক কিনা? ওজন ঠিক মতো হইতে হবে। এরপরে 2 নম্বর, ওজন ঠিকভাবে হলো কিন্তু মাল যে আনলো সেটা কিন্তু ফসা মাল। বায়ন আনছে 1 কেজি, ঠিক আছে, ওজন ঠিক আছে, 1 কেজিতে 1 কেজি আনছে। গোস্ত 1 কেজিতে 1 কেজি আনছে, কিন্তু গোস্ত গুলো আনছে যে সব চর্বি ঢুকাই দিছে, আমাদের কেউ আছে হাড্ডি ঢুকাই দিছে, ফসা গোস্ত এখানে ঢুকাই দিছে। এটা কি বাজার করা ভালো হইল? হ্যাঁ, বাজার করা ভালো হবে কখন? 1 নম্বর ভালো হওয়ার জন্য ওজন ঠিক থাকতে হবে, 2 নম্বরে গুণগত মান ঠিক থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে সুন্দর আমল করতে পারো আমি আল্লাহ পরীক্ষা নেব। সুন্দর আমলের জন্য 1 নম্বর শর্ত হলো আপনার কাজটা শরীয়ত মতো হতে হবে। শরীয়তের বাইরে যদি আপনি কাজ করেন আপনার কাজটা সুন্দর হবে না। 1 নম্বর শর্ত শরীয়ত মতো হওয়া। নামাজ তো পড়বেন কিন্তু শরীয়ত মতো নামাজ পড়তে হবে। রোজা তো রাখছেন, শরীয়ত মতো রোজা রাখতে হবে, ঠিক কিনা? আপনি যাকাত তো দিয়েছেন, আপনি হজ তো করেছেন, কিন্তু শরীয়ত মতো করতে হবে। শরীয়তের নিয়ম অনুযায়ী যদি আপনি হজ করতে পারেন, আমল করতে পারেন, তাহলে 1 নম্বর শর্ত হলো। 2 নম্বর, আমলটা করতে গিয়ে আপনি মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনি করেন নাই, করেছেন কাকে খুশি করার জন্য। খুশি হবে কে? আমার নামাজের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য, হজের উদ্দেশ্য, আমার দান সৎকার উদ্দেশ্য, আমার ইবাদতের উদ্দেশ্য, আমার ওয়াজ ও নসিহত আমি করেছি, খুব ভালো কথা, কিন্তু এটার উদ্দেশ্য কি হতে হবে বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয় তাহলে হবে হাসানে আমল। আর যদি আপনি করলেন ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য করেন নাই, তাহলে আপনারটা কখনো আহসানে আমল হবে। তাহলে বায়ন কিনলেন যে কিন্তু ফোয়ারা, বেগুন কিনলেন কি ফোয়ারা, মোগলা কিনলেন ফোয়ারা। আপনার এখানে ফসা গোলা দিয়ে আপনি 1 কেজি ঠিকই কিনছেন, কিন্তু গুণগত মান ধ্বংস হয়ে গেছে। এই জন্য আপনাকে দেখতে হবে আপনার আমলটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা। 2 নম্বরে আমলটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, ঠিক কিনা? এই শর্ত কি আমরা পূরণ করতে পারবো? কথা বলেন, পূরণ করা যাবে? 1 নম্বর শর্ত শরীয়ত মতো কাজ করতে হবে। শরীয়ত মতো কাজ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শরীয়ত মতো কাজ যদি আপনি করেন তাহলে শরীয়তের হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যা আছে সব আপনাকে করতে হবে। এখানে কোনো কাজ যদি বাদ যায় তাহলে আপনার কাজটা আহসানে আমল হবে না। এখন আমরা কাজের ভিতরে যা আমার স্বার্থ সুবিধা মতো এখন আমরা কাজ করছি, এখন আমরা আমাদের সুবিধা মতো আমরা কাজ করছি, যেগুলো আমাদের জন্য সহজ সেগুলো করছি। কিছু কাজ আমরা আমার পছন্দ নয় বলে সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, আছে না নাই? বলেন তো, আছে না নাই? নামাজ পড়ছি, রোজা রাখছি, ঠিক আছে, কিন্তু যাকাত আমি দিচ্ছি না। যেহেতু যাকাত দিতে আমার টাকা খরচ করতে হয়, এটা আমার ভালো লাগে না। যাকাত আমি দিচ্ছি বটে, কিন্তু আমি হজ করতে যাই না। হজ করতে গেলে 3 মাস সময় চলে যাবে, 2 মাস চলে যাবে, আমার ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে। এই জন্য আমি সব কাজ করতে পারি কিন্তু হজ করতে পারি না। আবার কেউ হজও করতে পারে, নামাজও করতে পারে, রোজাও রাখতে পারে, কিন্তু একটা কাজ সে করতে পারে না। ফরজ কাজের ভিতরে একটা কাজ করতে পারে না। সেটা কি বান্দা? সেই কাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই কাজ করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। বান্দাকে নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, হজ করলেই হবে না, আপনাকে দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? আপনাকে আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে, আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে সময় দিতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে দাওয়াত দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, জান আর মাল দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। এই কাজটা আমাদের কারো কাছে পছন্দ হতেও পারে, নাও হতে পারে।
পছন্দ মতো আমরা কাজ করি। আল্লাহ তাআলা বলেন হাসানে আমলের জন্য 1 নাম্বার শর্ত হলো ফরজ ওয়াজিব যা আছে সবগুলো করতে হবে। আল্লাহ যত কাজ ফরজ করেছেন সবগুলো আপনাকে করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দারে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমলকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? কয়টা কাজ? 4টা কাজ। ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে, শুধু যারা 4টি কাজ করে তারা ছাড়া। 1 নাম্বার যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে। ঈমান হচ্ছে আমাদের আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল, ঠিক কি না? এটাও আমল, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সেরা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনলাম, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের দাবি অনুসারে আমাকে ব্যক্তি জীবনে আমাকে আমল করতে হবে। নামাজ আমাকে পড়তে হবে, পর্দা আমাকে করতে হবে, রোজা আমাকে রাখতে হবে, ব্যক্তি জীবনে আমাকে আমল করতে হবে। শুধু ব্যক্তি জীবনে আমল করলে হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনাকে হকের পক্ষে মানুষকে দাওয়াত দিতে হবে, ঠিক কি না? এটাও আপনার উপরে নফল। ফরজ না নফল? বলেন। নামাজ পড়া আপনি ব্যক্তি জীবনে যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, তেমনি ভাবে আরেকজনকে নামাজের দিকে দাওয়াত দেওয়া, আরেকজনকে রোজার দিকে দাওয়াত দেওয়া, আরেকজনকে ভালো কাজের মধ্যে দাওয়াত দেওয়া, এটাও আপনার উপরে ফরজ। এটাও আপনার উপরে ফরজ আহসানে আমলের জন্য। এটি হচ্ছে 1 নাম্বার শর্ত। আপনাকে শরীয়তের ফরজ ওয়াজিবগুলো আপনাকে পালন করতে। প্রিয় উপস্থিতি, আসেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আপনাকে সত্যের পক্ষে দাওয়াত দিতে হবে। সত্যকে বিজয় করার জন্য, হককে গালেব করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, সত্যের বিজয়ের জন্য আপনাকে সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনাকে কাজ করতে হবে। এই কাজ করা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছেন। শুধু নামাজ পড়লেই বান্দা জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন 4টা কাজ আপনাকে করতে হবে। 1 নাম্বার ঈমান আনলাম, 2 নাম্বার ব্যক্তি জীবনে আমল করলাম, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আপনাকে সত্যের পক্ষে দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই কাজ করতে গেলে আপনাকে ঝুঁকি আছে, এখানে আপনাকে মার খেতে হবে, জেল জুলুম নির্যাতনের আশঙ্কা আছে না নাই? নিজে নামাজ পড়লে আপনাকে কেউ মারবে না, নিজে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লে আপনাকে কেউ মারবে না, আপনাকে কেউ হুমকি ধমকি দেবে না। কিন্তু যখনই আপনি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেবেন, যখনই আপনি ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেবেন, যখন আপনি হকের পক্ষে মানুষকে দাওয়াত দেবেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যখন দাওয়াত দেবেন, তখন মায়ের আছে না নাই? জুলুম নির্যাতন আছে না নাই? গত 17 বছরে এই যে জুলুম আর নির্যাতনের যে স্টিম রোলার চালানো হয়েছে বাংলাদেশের জমিনে, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, যারাই দিয়েছে তাদের কাউকে বাদ দেওয়া হয় নাই। এমনকি বাংলাদেশের সিংহ পুরুষ, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, সেই কোরআনের পাখি আল্লামা শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, ওনাকে বাদ দেওয়া হয়েছে। কথা বলে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, ওনাকেও বাদ দেওয়া হয় নাই, কোনো আলেম ওলামাকে বাদ দেওয়া হয় নাই, কোনো পীর বুজুর্গকে বাদ দেওয়া হয় নাই। যারাই সত্যের পক্ষে আওয়াজ তুলেছে তাকেই আপনার জেলে যেতে হয়েছে, তার উপরে টর্চার জুলুম এসেছে, ঠিক কিনা? এই জুলুম নির্যাতন যখন আসবে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? তাওয়াসাউ বিস সাবর, সবরের আদেশ করেছেন আমার আল্লাহ তাআলা। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা কাজ যদি বান্দা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, ঠিক কিনা? তাহলে ব্যক্তি জীবনে আমল করা যত সহজ, কিন্তু আপনাকে দাওয়াতি ময়দানে কাজ করা, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য, এই জমিনে শুধু ইসলামকে নিজে মানলেই হবে না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জমিনে বিজয়ী করার জন্য আপনাকে কাজ করতে হবে। এটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাহলে আহসানে আমলের জন্য 1 নম্বর শর্ত কি? শরীয়ত মতো কাজ করো। শরীয়ত মতো কাজের ভিতরে কয়টা কাজ আছে বলেন? কয়টা? ভালো করে, এটা খুব সামারি করে, আমি সময় যেহেতু নাই খুব সংক্ষেপে কথাগুলো বলছি। কয়টা কাজ করতে হবে? 4টা। রাজি আছি তোমরা ইনশাআল্লাহ? 1 নম্বর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, কোরআনের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। এরপরে ব্যক্তি জীবনে আপনাকে আমল করতে হবে। 3 নম্বরে আপনাকে দ্বীনকে বিজয়ী করার জন্য, হককে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে দাওয়াতের ময়দানে কাজ করতে হবে। আপনাকে জনগণকে দাওয়াত দিতে হবে, আপনাকে একজন আরেকজনের কাছে এই দাওয়াত পৌঁছায় দিতে হবে। এটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যেটাকে বাংলা ভাষায় যদি আমরা বলি ইসলামী আন্দোলন। এটাকে কি বলা হয়?
ইসলামিক আন্দোলন বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে কয়েকটা পরিভাষা ব্যবহার করেছেন। একটা হলো দাওয়াত, আর একটা হলো কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এরপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, শাহাদাত আলাল হক। এই পাঁচটা পরিভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো পাঁচটা পরিভাষার একটি অর্থ, সেটি হচ্ছে ইসলামী আন্দোলন। বলেন না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন করা কি নফল কাজ না ফরজ কাজ? বলেন নফল কাজ না ফরজ কাজ? এটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমার উপরে, আপনার উপরে, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী আন্দোলন করা, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, জান এবং মাল দিয়ে চেষ্টা করা, ফিকির করা, এটাও আল্লাহ তাআলা আমার উপর ফরজ করে দিয়েছেন। আহসানে আমলের জন্য প্রথম শর্ত হচ্ছে শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো আপনাকে পালন করতে হবে। এখান থেকে যদি একটাও বাদ দেন তাহলে আপনি আল্লাহ পারবেন। পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে শরীয়তের ফরজ ওয়াজিবগুলো আপনাকে পালন করতে হবে। তার ভিতর কয়টা কাজ বললাম? চারটা কাজ। ঈমান আনতে হবে, ব্যক্তি জীবনে আমল করতে হবে। 3 নম্বরে আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে মানুষকে দাওয়াত দিতে হবে। আর এই কাজ করতে গিয়ে যদি কোনো মুসিবত আসে তাহলে ধৈর্যের পরিচয় দিয়ে আপনাকে ময়দানে অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা? হয়তো জীবন যাবে, হয়তো শহীদ হলো, নয়তো গাজী হলো, আর বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন না? এইভাবে যদি ময়দানে আপনি অটল অবিচল থাকতে পারেন তাহলে আপনি আহসানে আমলের প্রথম শর্ত আপনি পূরণ করলেন। আহসানে আমলের কয় শর্ত? 2টা শর্তের ভিতরে 1 নম্বর শর্ত হলো শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আপনাকে আমল করতে হবে। 2 নম্বরে আহসানে আমলের শর্ত হচ্ছে আপনাকে কাজগুলো করবেন কাকে সন্তুষ্ট করার জন্য? আপনি নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রোজা রাখবেন, যাকাত দেবেন, হজ করবেন, জিকির আজকার করবেন, আপনি দাওয়াতের ময়দানে কাজ করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আপনি মিছিল করবেন, সংগ্রাম করবেন, মিটিং করবেন, যত কাজ করবেন সমস্ত কাজের উদ্দেশ্য হবে কাকে সন্তুষ্ট করা? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এই দুটো শর্ত যদি আপনি আর আমি পালন করতে পারি তাহলে আমরা হব কিয়ামতের দিন সবচেয়ে পরীক্ষায় আমরা পাশ করতে পারবো ইনশাআল্লাহ। পরীক্ষায় পাশ করার আশা আছে না নাই? কথা বলেন, আশা আছে না নাই? একবার ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে নাকি? বলেন। দুনিয়াতে একবার ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার কি আছে? সুযোগ আছে। কিন্তু আল্লাহ তাআলা যে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষা হবে একবার। জীবনে কয়বার? একবার পরীক্ষা হবে, একবারে পরে আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ। হিন্দু ধর্মে আছে পুনর্জন্মবাদ, একবার দুনিয়া থেকে চলে গেলে আবার দুনিয়াতে আসার সুযোগ আছে। কিন্তু ইসলামের মধ্যে এই ধরনের কোনো ধারণা নাই। আমরা দুনিয়াতে আসবো একবার, এরপর আর আসার সুযোগ নাই। পরীক্ষা আর দ্বিতীয়বার দেওয়ার কোনো সুযোগ নাই, একবারই পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, আর যারা পরীক্ষায় ফেল করবে তাদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এই জন্য জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে। পাশ করার জন্য শর্ত কয়টা? বলেন কয়টা? 2টা শর্ত আপনাকে আমাকে পালন করতে হবে। 1 নাম্বার শরীয়তের ফরজ ওয়াজিবগুলো আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। 2 নাম্বার কাজগুলো আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ফরজ ওয়াজিবের ভিতরে ব্যক্তিগত ইবাদত বন্দেগী থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আমাকে শরীয়তের বিধানগুলো আমাকে মেনে চলতে হবে। সুতরাং ব্যক্তি জীবনে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ জমিন আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করা, সংগ্রাম করা, দ্বীন বিজয়ের জন্য চেষ্টা ফিকির করা, এটাও ফরজ। এগুলো আমাকে করতে হবে। জান্নাতে যদি আমরা যেতে চাই বিকল্প আর কোনো রাস্তা নাই। এইজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, এমন এক ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দেবে। জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দেবে। আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কারের কথা বলছে। 1 নম্বর জাহান্নামের আযাব থেকে নাজাত দেবে। 2 নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, এবং চিরস্থায়ী জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, গুনাহগুলো maaf হয়ে যাবে, জান্নাতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।
এরপরে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত আল্লাহ তাআলা বিজয় দান করবেন, আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ খেলাফত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই চারটা পুরস্কার আল্লাহ তাআলা দেবেন ওই সব ব্যক্তির জন্য যারা ঈমান আনার পরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনার পরে ব্যক্তি জীবনে শুধু আমল করে সে ক্ষান্ত হয় নাই, নামাজ দোয়া পড়ে ক্ষান্ত হয় নাই, বরঞ্চ জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করেছে আল্লাহ বলে শুধু তাদের জন্য আমি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা রেখেছি, ঠিক কিনা? তাহলে ইসলামী আন্দোলন ছাড়া, জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে কাজ করা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? কথা বলে। যদি কোনো হুজুর বলে যে জিহাদ করা দরকার নাই, তাহলে সোজা আপনি আল্লাহর কোরআনের ভাষায়, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম যে অবধারিত করে রেখেছেন এটাই হলো আপনার ফয়সালা। রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা, যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করলো না এবং এটা করার জন্য প্রয়োজন অনুভব করলো না, মনে মনে কল্পনাও করলো না, মাতা আলা শুবাতিন মিন নিফাক, রাসূলুল্লাহ বলছে সে ঈমান নিয়ে মরতে পারবে না। আমি রাসূল বলে যাচ্ছে সে মুনাফিক অবস্থায় তার মৃত্যু হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন অবস্থায় মৃত্যু হবে? আমরা কি ঈমান নিয়ে মরতে চাই? যদি মরতে চাই তাহলে ঈমান আনার পরে আমাদেরকে কাজ করতে হবে, এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমার শ্রদ্ধেয় আমাদের আজকের প্রধান মেহমান উপস্থিত আমাদের সামনে চলে এসেছেন। আমার সময় থাকলেও আমি আর লম্বা আলোচনা না করে এখানে আমি আর আলোচনা শেষ করতে চাই। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন কি জন্য? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। সে পরীক্ষা কি? কে কার চাইতে বেশি সুন্দর আমল করতে পারো এটার পরীক্ষা হবে, আর সেই পরীক্ষার রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে, ঠিক কি না? আর এই রেজাল্টে যারা পাস করবে তারা যাবে জান্নাতে, আর যারা ফেল করবে তারা যাবে জাহান্নামে। পরীক্ষায় পাস করার জন্য আমাদেরকে সুন্দর আমল করতে হবে, আর সুন্দর আমলের জন্য শর্ত বললাম কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে আমাকে শরীয়তের ফরজ ওয়াজিবগুলো আমাকে পালন করতে হবে। দুই নম্বরে আমলগুলো আল্লাহর জন্য করতে হবে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই আহসানে আমলের যে সংজ্ঞা তাফসীরে এসেছে সেভাবে আমরা নিজেদেরকে সুন্দর আমল করার জন্য তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যা বলেছে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।